আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট আম কাসুন্দি। খুবই মজার একটা রেসিপি। আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে এটা কিনে থাকি, তো এখন অল্প খরচে আপনি ঘরেই তৈরি করতে পারবেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি কালো সরিষা নিয়েছি 50 গ্রাম আর হলুদ সরিষা নিয়েছি 25 গ্রাম। কাসুন্দিতে সবসময় কালো সরিষার পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ হলো কালো সরিষাতে ঝাঁঝটা বেশি থাকে। সরিষাটা বেশি দেন, কাসুন্দিটা আপনার ভালো হবে। পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। এখন আমি 15 থেকে 20 মিনিট এগুলো ভিজিয়ে রাখবো। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কাঁচা আম নিয়েছি আমি। আমটা আমি ছিলে ছোট ছোট করে কেটে নিব। খুবই মজার একটা রেসিপি। আমরা বিভিন্ন খাবারের সাথে কাসুন্দিটা খেয়ে থাকি, যেমন পেয়ারা মাখা, জাম্বুরা মাখা, আম মাখা, যে কোনো সালাদের সাথে কাসুন্দিটা খেয়ে থাকি। খুবই মজার একটা রেসিপি। দোকান থেকে অনেক দাম দিয়ে এটা কিনতে হয়, অথচ ঘরে আপনি অল্প খরচে অনেক বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন সারা বছর। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর একটা প্লেটে এখন উঠিয়ে নিলাম। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পর সরিষাটা দেখতে পাচ্ছেন একটু ভিজে গেছে। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে একটু কচলে নিচ্ছি। সরিষাতে অনেক ময়লা থাকে, দেখতে পাচ্ছেন, পানিটা একদম ময়লা হয়ে যাবে। তো এইভাবে ভালো করে কচলে তারপর এটা ধুয়ে নিতে হবে। তো এটা এখন আমি ধুয়ে নিব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ভালো করে এগুলো নেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এখন ব্লেন্ডার জগে এগুলো নিয়ে নিলাম। আর কেটে রাখা আমগুলিও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ ভেঙে। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। চাইলে আপনারা এখানে গোটা আদা ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। বিট লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। হলদের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ। পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন সব একসাথে আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একদম মিহি করে আমি এটা পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, যেন কোনো দানা দানা না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন কেমন হয়েছে। এখানে আমি একটা কড়াইতে পানি নিয়েছি প্রায় 1 লিটারের মতো। এটা চুলায় বসিয়ে দিলাম, অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন আমি ব্লেন্ড করে রাখা সরিষাগুলো দিয়ে দিচ্ছি এখানে, যেন দলা দলা হয়ে না থাকে। ভালো করে এটা মিক্স করে ফেলতে হবে, আর কন্টিনিউ নাড়তে হবে, যেন নিচে দিয়ে লেগে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর নাড়তে নাড়তে বাকি উপকরণগুলো আমি এখানে অ্যাড করতে থাকবো। চিনি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। ভিনেগার দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এতে কাসুন্দি অনেক দিন ভালো রাখতে সাহায্য করবে এবং কাসুন্দির একটা পারফেক্ট টেস্টও আনবে এটাতে। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখন কন্টিনিউ নেড়ে চেড়ে ভালো করে এটা 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিব, যাতে তেলটা ভালো করে কাসুন্দির সাথে মিক্স হয়ে যায়। সব মিলিয়ে প্রায় আমি 10-15 মিনিটের মতো এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমার কাসুন্দিটা প্রায় এখন কমপ্লিট রেডি। ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এরকম ঘনত্ব থাকবে। এর চেয়ে আর বেশি ঘন করবেন না, তাহলে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হবে। তো সেজন্য এই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম প্রায় 6 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ঘনত্বটা এটার, এখন এটার পারফেক্ট ঘনত্বটা এসেছে। দেখে হয়তো বুঝতে পারছেন একদম দোকানের মতো ঘনত্বটা হয়েছে। তো এখন আমি একটা কাচের বয়মে এগুলো ঢেলে নিচ্ছি। আপনি কাচের কোনো বোতলে অথবা বয়মে রেখে এটা সংরক্ষণ করতে পারেন 5 থেকে 6 মাসের মতো। এটা নর্মাল ফ্রিজে রেখে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি 2টা বয়মে নিয়ে নিয়েছি। এতগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন, প্রায় 1-1.5 কেজির মতো হয়েছে। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।